আচ্ছা বলো তো, মদের দোকান আর ইসলামী মদের দোকান দুইটা এক না ভিন্ন? এক না ভিন্ন? কত? হ্যাঁ, এই দুই দল হয়ে এক না? আসমান জমিন পার্থক্য। কেমন পার্থক্য বলো তো? এক ব্যক্তি ইসলামের নামে মদ পান করে, মানে ইসলামের মধ্যে মদ জায়েজ। আর এক ব্যক্তি নফসের খাওয়া এসে মদ পান করে, সে ফাসিক। কেউ যদি হালালকে হারাম করে, হারামকে হালাল করে, সে ব্যক্তি বেঈমান হয়ে যায়। ইসলামের নামে যদি কোনো অনিসলাম করে, সে ব্যক্তি বেঈমানের পথে চলতে থাকে, বেঈমান হয়ে যায়। কথাটা বুঝাতে পারি? মদ পান যদি কেউ বিসমিল্লাহ পড়িয়া পড়ে, বিসমিল্লাহির রহমানির রহিম, আর এ ব্যক্তি এমনি মদ পান করে, দুইটার মধ্যে পার্থক্য আছে কি না? ইসলামী মদের দোকান ঈমান খতরা, কিন্তু শুধু মদের দোকান ঈমানের খতরা না, ফিসকিয়াত গুনাহ। ইসলামের নামে বেপরদা, কথাটা বুঝাতে পারি নাই? আর ইসলামের নামে না বেপরদা, দুই বেপরদা এক নাই। ইসলামের নামের বেপরদা ঈমানের খতরা। সবাই মনে করবে ইসলামের মধ্যে বেপরদা জায়েজ। বুঝাতে পারি? ভেজাল আছে কি নেই? ধরেন ইসলামী মাজলিস না, যেখানে বেপরদা মহিলাদেরকে বসায় রাখতাম, সবাই কি মনে করতো? কিন্তু এখানে যে যাত্রা হয়, বিএনপির মজলিস হয়, আওয়ামী লীগের মজলিস হয়, এখানে 14 গোষ্ঠী মেয়ে থাকে, কেউ মনে করবে জায়েজ আর না জায়েজ। কিন্তু এখন যদি কেউ বসায় রাখি, মানুষের মধ্যে কি থাকবে? ধোঁকা লেগে যাবে। এই যে ইসলামের নাম ইসলাম, এটা খুব খতরনাক। এই যে ইসলামের নামে মদের দোকান আর মদের দোকানের মধ্যে পার্থক্য আছে কি নাই? ইসলামের নামে হারাম কাজ করা, এটা ঈমানের খতরা। ঈমানের খতরা খুব ভালো মতো বুঝবেন। ঈমানের খতরা, খুব সাবধান থাকিয়েন, খুব সাবধান থাকিয়েন। বর্তমান যেমন ঈমানকে মজবুত রাখিয়েন। তোমার আমার উপর আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন মাহদিয়িন তামাসসাকু বিহা ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াজিস। জামানা খুবই সঙ্গীন, খুব কঠিন মাসালা। সব সময় খেয়াল রাখবা কোরআন ও সুন্নাহ। আল্লাহর নবী সাহাবীদের অবস্থাটা কি, তারা কোন পথে ছিলেন, সালফে সালেহিন কোন পথে ছিলেন, সেই অনুযায়ী চলার চেষ্টা করবে। খবরদার, বর্তমান জমানায় কোন ইসলামিক নাম দ্বারা ইসলামিক দলের আবার নেতা নেত্রী দেখিয়া কিন্তু দাড়ি ছাড়িও না। খবরদার, খবরদার। বর্তমান জমানায় বর্তমান নামধারী ইসলামের কোন নেতাদের অবস্থান থেকে ইসলাম ছাড়িও না। পর্দা কি? যদি গোটা দুনিয়া কেউ পর্দা না মানে, কোন পীর না মানে, কোন মৌলবী না মানে, ইমান ইমান হারা হয়ে না। খবর, ইমান হারা হবে। গোটা দুনিয়ার কেউ যদি পর্দা না মানে, তারপরে পর্দা ফরজ। বলো তো, আস্তে আস্তে মানুষ খারাপের দিকে যাবে না ভালোর দিকে যাবে? খারাপের দিকে যাইতে যাইতে গোটা দুনিয়ার মধ্যে আল্লাহকে আল্লাহ বলার একজন লোক থাকবে না, সব বেঈমান হয়ে যাবে, কোনো সন্দেহ নাই। সেই জমানাও একদিন না একদিন। কিন্তু আমরা চাই যে আল্লাহ আমাকে জান্নাতে। কি কথা ঠিক না? সতর্কতা কি? জমানা খুবই সঙ্গী। নামাজ পড়ি, রোজা রাখি, পর্দা করি, হালাল অনুযায়ী চলি, হারাম থেকে নিজেকে বাঁচাইয়া রাখিও। যে জমানায় মুসলমান ইসলামকে পছন্দ করে না। কি মিথ্যা বললাম? মুসলমান ইসলামকে পছন্দ করে, বরং নামধারী মুসলমান ইসলামের সবচেয়ে বড় দুশ্মন হয়ে গেছে। যে জমানায় শিরক বেদাতকে ইবাদত মনে করে, কবর পূজা, মাজার পূজা, ব্যক্তি পূজা করে, শিরক বেদাত দাবি করে আমি মারেফাতের লোক, তাসাউফের লোক, এ আল্লাহর ওলি, এসব করতে পারে। ডাইরেক্ট শিরক।
বেদাতকে ইবাদত মনে করে। একদল লোক শিরক বেদাতকে, আর একদল লোক যা শিরক বেদাত না তাকে শিরক বেদাত মনে করে। এক দলে শিরক বেদাতকে ইবাদত মনে করে, আর এক দলে যা শিরক বেদাত না তাকে, যেরকম লামুজাবিরা, তথাকথিত আহলে হাদিসরা মাযহাব মানাকে কথা বলে না, ইমাম মানাকে, অথচ সবচেয়ে জরুরি, এর চেয়ে জরুরি কোনো বিষয় নাই। ইমাম মানা ব্যতীত, মাযহাব মানা ব্যতীত মুস্তাহিদ পর্যায়, কি শব্দ প্রয়োগ করছি আমি, মুস্তাহিদ পর্যায়ের আলেম ব্যতীত কেউ ইমাম এবং মাযহাব মানা ব্যতীত ইসলামে চলতেই পারবে না, সম্ভবই না। অথচ জরুরি বিষয়, সবচেয়ে জরুরি, এইটাকে বানায় দিয়েছে শিরক, এটাকে বানায় দিয়েছে বেদাত। ইত্তেবা অনুসরণ করাকে, ইত্তেবা অনুসরণ করাকে তারা শিরক বলে, বেদাত বলে। অথচ আল্লাহ পাক কি বলেন, ওয়াত্তাবে সাবিলা মান আনাবা ইলাইয়া। ওয়াত্তাবে আমর, নির্দেশ, অনুসরণ করো, ইত্তেবা করো। ওয়াত্তাবে সাবিলা মান, ওই ব্যক্তির রাস্তা। কোন ব্যক্তি? মান আনাবা ইলাইয়া, যেই ব্যক্তি আমার পথ ধরছে, আমার রাস্তা ধরছে, তোমরাও তার রাস্তা ধরো। কার রাস্তা? আল্লাহ রাস্তা তো বলে নাই। ওয়াত্তাবে সাবিলা মান আনাবা ইলাইয়া, যে ব্যক্তি আমার পথ ধরছে, আল্লাহর পথ ধরছে, তোমরা সেই ব্যক্তির পথ ধরো। যেই ব্যক্তি ঢাকার পথ ধরছে, তুমিও তার অনুসরণ করো। কোথায় যাবা? যে ব্যক্তি চিটাঙ্গের পথ ধরছে, তুমিও তার অনুসরণ করো। যে ব্যক্তি আল্লাহর পথ ধরছে, তুমিও তার অনুসরণ করো। আল্লাহ পর্যন্ত বুঝবা। দেখেন অবস্থা কোথায়। মানে এক দলে শিরক বেদাতকে ইবাদত মনে করে, আর এক দলে যা শিরক বেদাত না তাকে শিরক বেদাত মনে করে। আল্লাহ পাক কি বলেন, ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরাও ওয়া হুম মুহতাদুন। ইত্তাবিউ, অনুসরণ করো, অনুকরণ করো ওই ব্যক্তি, যেই ব্যক্তি নিজে হেদায়েতের উপর আসে এবং হেদায়েতের পরিবর্তে কোনো উজরাত, কোনো প্রতিদান চায় না, গ্রহণ করে না, তোমরা তাদের অনুসরণ করো। কে বলছেন? আর তুমি বলছো অনুসরণই জায়েজ নাই, অনুসরণ শিরক। কার কথা মানি জানি না আমি, কার কথা মানবেন? আল্লাহ পাক কি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহকে ভয় করো এবং সাদিকিন, সত্যবাদীদের, নেককারদের, আল্লাহওয়ালাদের অনুসরণ করো। অর্থাৎ যা শিরক বেদাত না, সবচেয়ে জরুরি শিরক বেদাত বানায় দিয়েছে। আর একদল মানুষ আংশিক ইবাদত করে, পরিপূর্ণ ইবাদত করে ঢেকুর তুলে দাবি করে আমার সে বড় সুফি দরবেশ, আল্লাহ আল্লাহ দুনিয়ায় নেই। অথচ ইবাদত করে আংশিক না পূর্ণ? আংশিক। কিন্তু দাবি করে আমার চেয়ে বড় আবেদ সুফি দরবেশ গোটা দুনিয়াতে নেই। কি ভাই, আমার কথাগুলি সমাজের সাথে মনে মিলে নাই? মনে গেলে না, তোমরা যে কথা বলো না, কি কও মিলে নাই? 100% মিস। এর চিন্তা ভাবনা করে উঠেছিল।